স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ক্লাস 9-10 এর প্রিপারেশন কেমন চলছে? তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, একদম দোরগোড়ায় চলে এসেছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমাদের চ্যানেলে ব্যাক টু ব্যাক সাজেশন পোস্ট হচ্ছে। আমি এর আগের ক্লাসেই দিয়েছিলাম হিস্ট্রির সাজেশন, তার আগে দিয়েছিলাম লাইফ সায়েন্সের সাজেশন, আর তার আগে একটা ম্যাম দিয়েছিল ম্যাথের সাজেশন। তাই আমি আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা সাজেশন, যেটা সাবজেক্টটা আমার পার্সোনালি খুব ফেভারিট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে জিওগ্রাফি। চলো দেখি ক্লাস 9 এর লাস্ট মিনিট, লাস্ট ডে, মানে তোমরা পরীক্ষার আগের দিন রাতে কি কি কোশ্চেন চোখ বুলিয়ে যাবে, সেই লাস্ট মিনিট সাজেশনটা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেখি কি কি আছে। যেটা তোমাদের প্রথমেই পরীক্ষা হবে সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, তার নাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে? প্রথমেই পড়তে হবে অক্ষাংশ কি, অক্ষাংশের গুরুত্ব। এটা মোস্টলি অক্ষাংশ কি 1 নম্বরে পড়ে রাখবে, আর অক্ষাংশের গুরুত্ব এটা 2 নম্বরের মতো পড়বে, কিন্তু আমি চাইবো তোমরা দুটো যদি তোমাদেরকে গুরুত্ব লিখতে উল্লেখ করে দেয়, তাও তোমরা যেন 3টে থেকে 4টে লিখে এসো, সেই জায়গায় ফুল মার্কস পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। আর পড়বে দ্রাঘিমাংশ কি, সেম ভাবে দ্রাঘিমাংশের গুরুত্ব। অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মধ্যে দুটি পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, দুটি বলেছি বলে দুটি পড়ে যেও না, একটু বেশি পড়ে যেও, 4 থেকে 5টা পড়ে যেও, খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আসে। নিরক্ষরেখা কি, মূল দ্রাঘিমা কি, স্থানাঙ্ক কি, মোস্ট ইম্পর্টেন্ট, স্থানাঙ্কটাও খুব আসে। স্থানীয় সময় কি, আইএসটি এর পূর্ণরূপ বা আইএসটি এর ফুল ফর্ম। আন্তর্জাতিক তারিখ রেখা কি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বারবার যে কোনো স্কুলে, প্রত্যেকটা স্কুলে প্রায় পড়ে। আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয় কেন, এটাও বড় কোশ্চেন আসে, 3 থেকে 5 নম্বরেরও অনেক সময় দিয়ে দেয়, মোস্টলি 3 নম্বরেরই দেয়। নেক্সট বলছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখতেই হবে, এটা বড় করে পড়ে রাখতে হবে। ভারতের প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়েছে ব্যাখ্যা করো, প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। আর আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের পড়তেই হবে। এই চ্যাপ্টারের যেটা মূল হচ্ছে কয়েকটা অঙ্ক দেবে, যেটা তোমাকে প্র্যাকটিস করে যেতেই হবে। সেটা হচ্ছে আমি তোমাদের দুটো দিয়েছি, এই দুটো করতেই হবে। এক হচ্ছে 1 ডিগ্রি ইকুয়াল টু 4 মিনিটস, প্রমাণ করো। আর 150 ডিগ্রি ইকুয়াল টু 1 আওয়ার, এটাও প্রমাণ করো। প্রমাণ দাগিমা যেহেতু, সেহেতু এটা তোমাকে প্রমাণ করতে দেবে। এই দুটো মোস্টলি দেখে রেখো, যে কোনো ধরনের স্কুলে যে স্যার ম্যামরাই কোশ্চেন করেন, বিগত এই কোশ্চেন গুলো খুব আসে। চলো দেখে নি তারপরে কি আছে। তারপর হচ্ছে 4 নাম্বার অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এটার মধ্যে কি কি আছে দেখি। এটা হচ্ছে টেবিল ল্যান্ড কাকে বলে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, টেবিল ল্যান্ড কাকে বলে। আন্তর্জাত ও বহির্জাত শক্তি কি, ভাঁজ ও চ্যুতি কি, এগুলো 1 1ও আসতে পারে, 2 2ও আসতে পারে। গ্রাবেন কি, ম্যাগমা কি, খুব ইম্পর্টেন্ট। প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট, মানে মোস্টলি ইম্পর্টেন্ট যদি বলতে চাও তাহলে এই প্লেট টেকটনিক থিওরি। প্লেট টেকটনিক থিওরি হয় বড় 5-এ দিতে, মানে দেবেই, আমি তোমাকে গ্যারান্টি দিলাম দেবে। আর প্লেট টেকটনিক তত্ত্বের সাহায্যে হিমালয় পর্বতের উৎপত্তি, এটাও খুব একটা ইম্পর্টেন্ট বড় কোশ্চেন, মানে এই চ্যাপ্টারের সব থেকে কমন আর সব থেকে ইম্পর্টেন্ট যদি কোশ্চেন হয় তাহলে এই প্লেট টেকটনিক। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ আলোচনা করো, পড়বে। ভূমিকম্পের কারণ ও ফলাফল অবশ্যই পড়বে। মালভূমি সমভূমি শ্রেণী বিভাগ, মালভূমি সমভূমি শ্রেণী বিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো, এগুলো মোস্টলি 5 নম্বরের মতো করে পড়ে রাখবে। আর তারপরে আছে হচ্ছে 5 নাম্বার অধ্যায়, যেটা হচ্ছে আবহবিকার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আমাদের ক্লাসে এই আবহবিকার নিয়ে একটা মানে ডেসক্রিপটিভ প্রচুর ক্লাস হয়েছে, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো। একটা ভিডিও আমি তোমাদের বলছি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারে, আর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। এখানে প্রথম কোশ্চেন আছে আবহবিকার কি। আবহবিকার কি 1 নাম্বার পড়বে, 1 নাম্বারের মতো করে পড়বে। আর পড়বে যান্ত্রিক, রাসায়নিক ও জৈবনিক আবহবিকার উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা আমাদের চ্যানেলে আছে, আমি আবারও বলছি দেখতে পারো, পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, মাথার মধ্যে থাকবে, লিখতে পারবে। তারপর হচ্ছে যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, পড়তেই হবে।
আবহবিকারের নিয়ামকগুলি ব্যাখ্যা করো, পড়তে হবে। আবহবিকার ও ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পড়বে। স্বল্পমোচন কি, পড়বে। স্বল্পমোচন ও তুহিন খণ্ডীকরণের মধ্যে পার্থক্য লেখো। জারণ কি, জারণ ও কার্বনেশনের পার্থক্য। বলছি না এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা আছে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। আবার বলছে কার্বনেশন কি, হিউমাস কি, পড়বে। মালচিং কি, তুহিন খণ্ডীকরণ কি, মৃত্তিকা গঠন প্রক্রিয়াগুলি আলোচনা করো। মৃত্তিকা গঠন প্রক্রিয়ারও দেখবে একটা ক্লাস তোমাদের দেয়া আছে, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। মৃত্তিকা ক্ষয়ের কারণ ও মৃত্তিকা সংরক্ষণের উপায় আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই মৃত্তিকা থেকে একটা কোশ্চেন তোমাদের দেবে। তারপরে দেখি কি আছে, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং এর মধ্যে কোনো কোনো স্কুলে ম্যাপ পয়েন্টিং আছে, কোনো কোনো স্কুলে নেই, আমি বেশিরভাগ স্কুলে আছে বলে আমি এটাকে অ্যাড করেছি। এটা দেখবে আমাদের জানতে হবে, যেটা 6টা ভূপ্রাকৃতিক বিভাগ আছে সেইগুলো চিহ্নিত করতে দেয়। প্রথমে আছে হিমালয় পার্বত্য অঞ্চল, তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, গাঙ্গেয় সমভূমি, বদ্বীপ অঞ্চল, দেখে রাখবে। তারপরে দেখবে কোন জেলায় কোন ভূপ্রাকৃতিক অঞ্চল, প্রত্যেকটা জেলা, আমাদের যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলা কোথায় কোন দিকটা আছে ম্যাপ পয়েন্টিং করতে হবে, সেগুলো কিন্তু দেখতে হবে। প্রত্যেকটা জেলা এখানে জেনে রাখবে, প্রত্যেকটা জেলা কোন জেলা কোথায় অবস্থিত, পুরো ম্যাপটাকে এতবার প্র্যাকটিস করবে যাতে তোমার ম্যাপটা পেলেই চোখের সামনে ভেসে ওঠে যে এই জায়গাটা কোথায় আছে, আমাদের মুর্শিদাবাদ কোথায়, নদিয়া কোথায়, কোচবিহার কোথায়, জলপাইগুড়ি কোথায়, একদম যেন ওপর থেকে নিচ অব্দি, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা যেন তোমাদের নখদর্পণে থাকে। নেক্সট আর কি দেখবে, নদী, প্রত্যেকটা নদী দেখে রাখবে, তিস্তা, তোর্ষা, জলঢাক, রায়ঢাক, মহানন্দা, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাই, হুগলি। মূলত যেটা তোমাদের দেয় দেখবে তিস্তা তোর্ষাটা খুব দেয়, তারপরে হুগলিটা খুব দেয়, দামোদর খুব দেয়, এগুলো দেখে রাখবে। আর দেখে রাখবে হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ কি, সান্দাকফু, দেখে রাখবে কোথায়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোথায় সেটা দেখবে, সর্বনিম্ন স্থান কোথায়, ল্যাটেরাইট মৃত্তিকা বা ল্যাটেরাইট মাটি কোথায় দেখতে পাওয়া যায়, পলি মাটি কোথায়, লাল মাটি কোথায় দেখতে পাওয়া যায়, কোন অঞ্চলে চা হয়, দার্জিলিং এ চা হয় দেখবে, কোথায় ধান বেশি হয়, পশ্চিম বর্ধমানকে ধানের গোলা বলা হয়, এইগুলো কিন্তু তোমাদেরকে ম্যাপের মধ্যে দেখে রাখতেই হবে। আর যদি কোনো রকম ম্যাপ পয়েন্টিং এ প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের নেক্সট ক্লাসটা তাহলে ম্যাপ পয়েন্টিং এর ওপর নিতে পারি। তাহলে এই ছিল তোমাদের সাজেশন, যেটা লাস্ট মিনিট তোমাদেরকে দেখে যেতেই হবে। সবাইকে অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করতে ভুলো না। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।